এই যে খেজুরের রস, এটা শুধু সুস্বাদুই নয়, এটা প্রাকৃতিক শক্তি, খনিজ ও ভিটামিনের অভাব পূরণ করে। পাশাপাশি যাদের পেটের হজম শক্তি কম আছে, সেই হজম শক্তি বাড়িয়ে দেয়, এবং যাদের রক্ত স্বল্পতা কম আছে, সেই রক্ত স্বল্পতাও বাড়িয়ে দেয়। একদম সত্যি কথা। তবে এই খেজুরের রস যদি আপনি সরাসরি গাছ থেকে পেড়ে সেটাই খান, তাহলে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে আপনার। এর জন্য একটু গরম করে খাওয়াটা অতি উত্তম। এই যে খেজুরের রস, এই খেজুরের রস আমাদের গ্রামীণ প্রাকৃতিক ঐতিহ্য। কেননা আমাদের মা এবং খালারা যেই পিঠা তৈরি করে, তার প্রধান উপাদান হচ্ছে এই খেজুরের রস। এই খেজুরের রস থেকে গুড় উৎপাদন হয়, এবং গুড় দিয়েই আমাদের মা এবং খালারা পিঠা তৈরি করে থাকেন। এবং এই যে খেজুর গাছটি দেখছেন এবং যেই গাছিকে দেখছেন, সেই গাছই এই খেজুরের এই গাছটাকে কত সুন্দরভাবে চেঁচে পরিষ্কার করে নিয়ে, এরপরে টব দিয়ে বা কলস দিয়ে, আগে হাঁড়ি দেখতেন, সেই হাঁড়ি দিয়ে সুন্দরভাবে বেঁধে দিত, যার ফলশ্রুতিতে সুন্দরভাবে এখানে রস নির্যাস হতো, পড়তো। সেগুলোই কিন্তু আমরা আহার করতাম। আচ্ছা, এই যে গাছি, এই গাছে কত কষ্ট করেছে, এরপরেই তো এই খেজুর গাছ থেকে মানে রসটা সংগ্রহ করতে পারছে। তার মানে প্রত্যেকটা কাজই কিন্তু কঠিন, এবং পরিশ্রম পরিশ্রম আপনাকে করতেই হবে। দ্বিতীয়ত যে শিক্ষাটা, সেটা হচ্ছে এই যে এই গাছটা তৈরি করছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাছের মধ্য থেকে এমন একটা রস নির্যাস করছে, যে রস আমাদের এতটাই উপকারে আসছে যে এই রস দিয়ে চিনি উৎপাদন, গুড় উৎপাদন, বিভিন্ন কিছু উৎপাদন করা যাচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কোথা থেকে রিজিক দিবে, এটা আল্লাহই ভালো জানে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আসমান ও জমিনের সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, তোমাদের রিজিক আমি কোথা থেকে দেবো সেটা আমি ভালো জানি। তার মানে আল্লাহর রিজিকের কোনো অভাব নাই, যদি আমরা পরিশ্রম করি এবং সেই অনুযায়ী আমাদের যথাসাধ্য চেষ্টা থাকে, তাহলেই আমাদের রিজিক অবধারিত, রিজিক আসবেই।